হ্যালো বন্ধুরা, কৃষ্ণমাহি চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো আর এখন দেখতে পাচ্ছ যে আমরা হলুদ বাটছি, মানে কাঁচা হলুদকে, কাঁচা হলুদ বলো শুকনো হলুদ বলো। আর যে কিন্তু একটা পাথরের সাহায্যে বাটছি, কারণ নোড়াটা হচ্ছে তো মশলা বাটা হয়, তো ওটাকে আর ব্যবহার করছি না, যেহেতু এটা গায়ে মাখানো হবে। তো ওই জন্য একটা পাথরের সাহায্যে এটাকে হলুদটাকে বেটে নিচ্ছি। তো চলো হলুদটা বাটা হয়ে যাক, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। আর এই হলুদ বাটার নিয়মটা আমি ফার্স্ট এখানে দেখলাম, কি এর আগেও আমি দেখিনি কোনো দিন, যে স্বাদ দেওয়ার আগে হলুদ মেখে চান করাতে হয়, এটা আমি জানি না। তো এখানেই আমি দেখলাম। তো চলো দেখো, এখানে হলুদ মাখা জাস্ট কমপ্লিট হয়ে এসছে। আমি এখানে ছিলাম না, তাই তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে পারলাম না। জাস্ট মাখা হয়ে গেল দুজনে, দাদা আর বৌদি। তো এখন চান করতে যাবে, হলুদ মাখা হয়ে গেছে, তো এখন চান করতে বেরোচ্ছে। পুকুরে চান দাঁড়া, এখানে দাঁড়া, কোলে দাদা দাঁড়িয়েছে। ও দুজো পাশ में সাঁতার কেটে আইস। হ্যাঁ টাকা পয়সা নেই তো। তো বন্ধুরা, এখন সব রেডি হয়ে গেছে, এখন বসবে, তো মানে স্বাদ দেবে, খাবার দেবে। তো এখন রেডি হয়ে গেছে সব কিছু, আসনও পাতা হয়ে আছে। তো আসুক, এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাবরে বাবা, জনকি রাশি রাশি রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জোড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে
বন্ধুরা এখানে পুজো হচ্ছে মানে আজকে হচ্ছে একাদশী, আর একাদশীদের আমাদের হরি পুজো হয়। তো ব্রাহ্মণ ঠাকুর এসছে, পুজো করছে, তো সেইটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো বন্ধুরা পুজো হয়ে গেল, একাদশী পুজো আমার বাড়িতে পুজো হয়, তো সেটা হয়ে গেল। আর তো আজকে একাদশী বলে আজকে তো আমি নিজে রান্না করেই খাবো, তো আজকে ওগুলো কিছু খাবো না। আর এখানে ব্লগটা শেষ করছি না, কালকে হচ্ছে মানে আজকে যেহেতু একাদশী, তো ভাত খাওয়ার যেটা আছে তো ওটা হচ্ছে কাল হবে। তো যেহেতু একাদশী আছে, তো কালকে ব্লগটা শেষ করব। এখন এই পর্যন্ত আর কিছু দেখাচ্ছি না, তো তোমার সাথে থাকো। কালকে কি কি মেনু হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুজোর শেষে এখানে ব্রাহ্মণ ঠাকুর হরিনাম গাইছে, তো সেটাও তোমাদের সঙ্গে দেখালাম, মিট করে দিলাম। তো হ্যালো বন্ধুরা, কালকে তো ব্লগটা শেষ করিনি, তো আজকে খাওয়া দাওয়া আছে, তো ওই জন্য আমি ব্লগটা শেষ করিনি। আর যেদিন সাত সেদিন খাওয়া দাওয়া হয়নি মানে আমি খাইনি। তো আজকে খাওয়া দাওয়া আছে, তো আজ এখন রান্না চলছে। তো কি রান্না হচ্ছে তো আমি আগে দেখাচ্ছি কি রান্না হচ্ছে, তো পরে যখন রান্না হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন রান্না করছে সবাই, তো সেটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো একটু দেখাই ওরা কীভাবে রান্না করছে। আর তো বন্ধুরা এখানে রান্না চলছে, আর এখানে যেহেতু বেশি বাইরের লোকও নয়, বাট ঘরোয়া ঘরে যারা দিতে এসছে, যারা অনেকে তো খাওয়ায়, তো তাদেরই আর কয়েকজন চেনা জানা বাইরে কিছু জনকে ডেকেছে, তো এই জন্য সবাই ঘরে, আরেকজন ব্রাহ্মণ ঠাকুর এসছে রান্না করতে। তো বন্ধুরা রান্না এখন চলছে, তো রান্না বান্না হয়ে যাক, তারপরে তোমাদের শেয়ার করব কি কি রান্না হলো। আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে তেমন নেই, সব বাড়ির সবাই রান্না করছে মিলেমিশে, খালি একজন হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর ও এসেছে রান্না করবে। আর নাহলে সবাই বাড়ির সবাই, তেমন বেশি লোকে খাওয়াবে না, মানে সেই যত আত্মীয় আছে সেই আত্মীয়রা খাবে, আর দু একজন চেনা মানুষ, তো তাদেরকেই খাওয়া দাওয়া হবে। তো তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর দেখতে থাকো তোমরা। ফুলগুলো এত সুন্দর হয়েছে, তোমাদের আমি এর আগে ভিডিওতে দিয়েছি, তাও ইচ্ছে হলো কাগজ ফুলগুলো তোমাদের সামনে আরেকবার তুলে ধরার। এই কাগজ ফুলের গাছটা আমার অনেক আগের গাছটা, তো এটা হয়েছিল এই কাগজ ফুলের গাছটা ওইখানে, ওই যে ড্রামটা আছে ওইখানে গাছটা হয়েছিল। তো গাছটা ওখানে এত হয়েছিল মানে ঘর দেখা যাচ্ছিল না এমন হবে, দেখতে পাচ্ছ কালো হয়ে আছে কীরকম, পুরো ঝাঁকড়া হয়েছিল। তো ওটা ওখানে কেটে দিয়েছে, হ্যাঁ এখন ওটা ওখানে কেটে দিয়েছে, ওর চারা টাইপের নিয়ে এসে এখানে মন্দিরের কাছে লাগিয়ে দিয়েতে, তো এখানে হয়ে গেছে। তো বন্ধুরা এখানে রান্না বান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। শাকের তরকারি, আর এদিকে আমের চাটনি, আর এটা হচ্ছে শুক্তো সর্ষে ডাঁটা দিয়ে, আর এটা হচ্ছে আলু ভাজা, ডাল, আর এটা হচ্ছে চিকেন, আর মাছও আছে, আর মিষ্টিও আছে। মাছ হচ্ছে যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ, আর হচ্ছে এখানে হচ্ছে পায়েস আছে, আর এদিকে মিষ্টি পাঁপড় তো আছে। তো চলো এখন খাওয়া দাওয়া হবে। হ্যালো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে দেখালাম, এবার খাওয়া দাওয়া হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো কাপড়টা পেতে দিয়েছে, তো সবাই আসার লোক শুরু করে দিয়েছে, মানে যেই কয়েকজনকেই ডাকা হয়েছে, তো আসন পাতে দিয়েছে, এখানে পাতা দেওয়া হচ্ছে, সবাই ঘরেরই সবাই মিলেমিশেই সব কিছু করে নিচ্ছে। তো কেউ পাতা দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, তো এইভাবে যেহেতু ছোটোখাটো একটা অনুষ্ঠান, তো সবাই মিলেই করছে। তো এখন খাওয়া শুরু হচ্ছে। তো দেখো এখানে আমি হচ্ছে জল দিচ্ছি পাতাটা ধোয়ার জন্য, সবাই মিলে যখন করছি তো আমিও করছি। তো এখানে আমি জল দিচ্ছি পাতা ধোয়ার জন্য, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে পুরো ভিডিওটা। আর এখানে আমি ডাল দেওয়া শুরু করে দিয়েছি, তো
দেখো। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো। তো এখানে একটা কথা বলি, এর আগে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম যে পালিয়ে বিয়ে করে, তো সে আমার দাদা হয়, বৌদি হয়। তো বৌদি দেখো মাথায় ঘোমটা তোলা আছে, যে হাত দিচ্ছে ও হচ্ছে বৌদি। তো আমার বাবা বলছে যে মুখটা ঘোমটাটা তোলো, ভিডিওটা করি, আর ইউটিউবে পুরো ছাড়া হয়ে যাবে, তোমার ভাই তোমার মা দেখলে দেখবে, কিছু আসবে না, তো মাথায় ঘোমটাটা খুলে দাও, ভিডিওটা করবে। তো এই বলে সবাইকে বলছে, যেহেতু পালিয়ে বিয়ে করেছে এখনও তো কোনো কিছু হয়নি, তো এইটাই সবাই বলছে, সবাই হাসাহাসি এইটাই বলছে। আর এদিকে বাবাও বলছে যে পুরোটা তুলতে, পুরো ভিডিও তুলতে, মানে সেদিকে এটাই সবাই বলছে ভিডিও তুলতে। তো এইগুলোই কথা হচ্ছিল। তো আমি দিয়ে দিয়েছি, এখন সামনের ক্যামেরা দিয়ে একটু তুলে নিলাম ভিডিও সামনাসামনি। আর তো চলো এখন মিষ্টি দিচ্ছি। আর মিষ্টি দিতে একটা কথা বলি, এর আগের লাইনটাই যে খেতে বসছিলো সেখানেও আমি মিষ্টি দিয়েছিলাম। তখন কী হয়েছিল, ভিডিওটা করছিল আমার দাদা, তো ক্যামেরাটা অনই করেনি, ভিডিও পুরো করে নিয়েছে, ব্যাস্ট ভিডিও করে নিয়েছে। আরে বলছে, আরে ভিডিওটা তো অনই হয়নি, ক্যামেরা তো অনই হয়নি, এমনি ভিডিও চলছে, মানে ভিডিও শুরু করেছে, মানে ক্যামেরা না অন না করে। তো সেইটাই তোমাদেরও বললাম। তারপরে বলছে, আরে এত কষ্ট করে ভিডিও করলাম। তো আবার এদেরকেও সবাইকেও মিষ্টি দিলাম। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো আর সাথে থাকো, আর সবাই আশীর্বাদ করো আমার দাদা বৌদিকে, যেন সুস্থ স্বাভাবিক ভালোভাবে সন্তান হয়, ছেলে বা মেয়ে যেই হোক, সুস্থ স্বাভাবিক যেন হয়, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর তোমরা প্লিজ আশীর্বাদ করো। তো এখন আমি খেতে বসেছি, দেখতেই পাচ্ছ, এখন শেষের দিকে এটা খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। টাটা, বাই বাই, ভালো থেকো।